আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটি হলো মহিলাদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ। তাতে জামাতের জন্যই হোক কিংবা নামাজের জন্যই হোক বা অন্য কোনো ক্ষেত্রের জন্যই হোক। আসুন এই প্রসঙ্গে আমরা দলিলগুলো দেখে নিই। যদিও আমাদের সম্মুখে অসংখ্য দলিল বিদ্যমান, এখানে সংক্ষেপের জন্য কয়েকটি দলিল পেশ করি। প্রথম যে দলিলটি আমরা গ্রহণ করি সেটা হলো উমদাতুল কারি শারহে সাহিল বুখারি বাবু খুরুজি নিসাই ইলাল মাসাজিদ বিল্লাইল, ষষ্ঠ খণ্ড 157 পৃষ্ঠার মধ্যে বিদ্যমান। উক্ত কিতাবের মধ্যে বর্ণিত, কানা ইবনু উমার ইয়াহসাবুন নিসা ইয়াউমাল জুমাআতি ওয়া ইয়াখরুজুহুম মিনাল মসজিদি ওয়া কানা ইব্রাহিম ইয়ামনাউন নিসাআহু আল জুমাআতা ওয়াল জামাআ। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের জুমার দিনে কাঁকড় মেরে মসজিদ থেকে বের করে দিতেন। এর ব্যাখ্যা প্রসঙ্গে এটুকু বলা যায় যে যদি কোনো মহিলা মসজিদের দিকে অগ্রসর হতো কিংবা মসজিদে প্রবেশ করত, তো হযরতে আব্দুল্লাহ ইবনে উমার কাঁকড় নিক্ষেপ করতেন তাদের প্রতি এবং তাদেরকে মসজিদ থেকে বের করে দিতেন। এরপরে দেখুন যে দলিলটি আমাদের সম্মুখে রয়েছে মহিলাদের মসজিদে যাওয়া নিষিদ্ধ হওয়ার জন্য, সেটি হলো আল ইনায়া শারো হেদায়া, যেখানে হাদিস শরীফের আলোকে বর্ণিত হয়েছে যে লাকাদ নাহা ওমর রাদিয়াল্লাহু আনহু আন নিসা আন খুরুজ ইলাল মাসাজিদ ইলা আখির। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাদের মসজিদে প্রবেশ করা থেকে বিরত রাখতেন, যে কারণে মহিলারা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এসে শিকায়ত করেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই পরিস্থিতি দেখতেন তাহলে তিনিও মসজিদে আসা হতে মহিলাদের বিরত রাখতেন। এনায়া শারে হেদায়া প্রথম খণ্ড 365 পৃষ্ঠা। এমনকি বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিসের রোশনীতে বর্ণিত হয়েছে কে উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হাদাসান নিসাউ লা মানাহুন্না আল মাসজিদা কামা মুনিআতিন নিসাউ বনি ইসরাইল। অর্থাৎ রাসূল পাক সাহেবে আওলাদ তিনি মসজিদে মহিলাদের নিষিদ্ধ করতেন যদি এই পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন যেভাবে বনি ইসরাইলরা তাদের মহিলাদেরকে মসজিদে আসা থেকে বিরত রেখেছিল। আবু দাউদ শরীফ কিতাবুস সালাত বাবু মা জাআ ফি খুরুজিন নিসাই ইলাল মসজিদ প্রথম খণ্ড 155 পৃষ্ঠা। তাহলে এই সকল হাদিসের দ্বারা এবং এই সকল পুস্তাকৃতির দ্বারা এটা পরিষ্কার যে মহিলাদের মসজিদে যাওয়া নিষিদ্ধ, তাতে জামাতের জন্যই হোক, নামাজের জন্যই হোক বা অন্য কোনো ক্ষেত্রেই হোক। আসসালামু আলাইকুম।